আজকে হয়ে যাও, এটা তো আমরা দেখে আসি। এটা তো আমি সবসময় করতেছি, আপনারা দিচ্ছেন, আমার তো কোনো ইন্টারেস্ট নেই। গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত হীরাচোড়া এডিসি ভিলেজ, আর এই ভিলেজের আওতাধীন কার্ড হোল্ডারদের দীর্ঘদিনের একটা দাবি ছিল একটি নতুন রেশন শপ ওই এলাকায় স্থাপিত করার জন্য। কিছুদিন আগে স্থাপিত হলেও সে সময় কোনো এক কারণবশত সেটা বন্ধ হয়ে যায়। তারপর হীরাচোড়া এডিসি ভিলেজের স্থানীয় কার্ড হোল্ডাররা বারবার প্রশাসনিকভাবে দাবি তুলেন যে পুনরায় একটি ন্যায্য মূল্যের দোকান ওনাদের এলাকায় করে দেওয়ার জন্য। তারপর পঞ্চায়েত একসময় ভেঙে যায়। নেই বর্তমানে হীরাচোড়া এডিসি ভিলেজে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফুড কমিটি নাকি হীরাচোড়া এডিসি ভিলেজের দীর্ঘদিনের যে দাবি ছিল ওনাদের এলাকার স্থানীয় কাউকে ন্যায্য মূল্যর দোকানের লাইসেন্স দেওয়ার, সেটাকে মান্যতা না দিয়ে শ্রীনাথপুর এলাকার এক প্রভাবশালীর পরিবারে দিয়ে দেওয়া হয়েছে লাইসেন্স। আর এতেই রীতিমতো উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে হীরাচোড়া এডিসি ভিলেজে। বারংবার ওনাদের তরফ থেকে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই রেশন শপের লাইসেন্স একেবারেই অবৈধ, সেটা শ্রীনাথপুর এলাকার যাকে দেওয়া হয়েছে ওই ফ্যামিলিতে দুজন এমপ্লয়ি রয়েছেন। এমনকি কোনো এক সময় ওই ফ্যামিলিতেও রেশন শপ ছিল, কিন্তু ওনারা ঠিকভাবে সেটা বাস্তবায়ন করতে পারেননি। তাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন কার্ড হোল্ডাররা। এখন এতদিন ওনারা যে ন্যায্য মূল্যের দোকানে রেশন সামগ্রী নিয়ে যেতেন, সেই রেশন থেকে নাকি ওনাদের কার্ডগুলো ট্রান্সফার করে দেওয়া হয়েছে সেই নতুন লাইসেন্স যিনি পেয়েছেন সেই ওনার রেশন শপে। তিনি হচ্ছেন সৈয়দা আফরিনা বেগম, ওয়াইফ অফ আব্দুর রাজ্জাক, বাড়ি শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। হীরাচোড়া এডিসি ভিলেজের কার্ড হোল্ডারদের অভিমত, ওই পরিবারে রয়েছেন দুজন সরকারি এমপ্লয়ি। দুজন সরকারি এমপ্লয়ি থাকার পরও ওই প্রভাবশালীর পরিবারে কেন নতুন লাইসেন্স প্রদান করা হয়েছে? হীরাচোড়া এডিসি ভিলেজের জনগণকে ঘুমে রেখে তার সম্পূর্ণ দায়ভার গাফিলতি ফুড কমিটির উপর চাপিয়ে দিচ্ছেন ওনারা। তাই আজ মহকুমা শাসকের দ্বারস্থ হয়ে ওনারা দাবি তুলেছেন যে নতুন লাইসেন্স প্রাপকের কাছে যে কার্ডগুলো ট্রান্সফার করা হয়েছে সেখানে ওনারা যেতে সম্পূর্ণ অসম্মতি প্রকাশ করেছেন। ওনারা বলেন প্রয়োজনে আমরা পুরনো সেই রেশন শপেই রেশন সামগ্রী গ্রহণ করব। তবে মহকুমা শাসক ওনাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দা বিভিন্ন পন্থা অবলম্বন করে আইনিভাবে সমঝোতায় বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসার চেষ্টা করলেও কোনোভাবেই সমঝোতায় আসতে নারাজ হীরাচোড়া এডিসি এলাকার কার্ড হোল্ডাররা। প্রায় 2 শতাধিক কার্ড হোল্ডাররা গিয়ে আজ মহকুমা শাসকের অফিসের সম্মুখে একত্রিত হয়ে সেখান থেকে প্রতিনিধিমূলক প্রায় 5 জন গিয়ে মহকুমা শাসকের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। সূত্রের খবর, সেখান থেকে বেরিয়ে গিয়ে ওনারা কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিধায়কের সাথেও এই গোটা বিষয়টা নিয়ে আলোচনা করবেন বলেও জানা যায়। তবে মণ্ডল অফিস ঘেরাও মহকুমা শাসকের ধারস্থ বিধায়কের শরণাপন্ন হওয়ার পরও কি হীরাচোড়া এডিসি ভিলেজের কার্ড হোল্ডারদের এই আন্দোলন কি কাজে লাগবে বা কোনো সুরাহ হবে? অপেক্ষায় হীরাচোড়া এডিসি ভিলেজের কার্ড হোল্ডাররা। গোটা বিষয়টা নিয়ে মহকুমা শাসক প্রদীপ সরকার একান্ত সাক্ষাৎকারে কি বললেন শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আজকে হীরাচোড়ার যে এলাকাবাসী বা বিভিন্ন কার্ড হোল্ডাররা এসে ডেপুটেশন দিয়েছেন, কি বলবেন স্যার ওনাদের এই দাবিগুলো সম্বন্ধে? ওনাদের যে দাবি সেটা আমরা শুনেছি, এবং বাবুরবাজারে একজন রেশন শপের মানে ওনার নামে 2টা রেশন শপ ছিল। সো অ্যাজ পার গাইডলাইন আমরা এটা অনেকদিন যাবত এটা রাখতে পারি না। এই কারণে এটা মানে আমাদের যে ফুড কমিটি আছে ওইটার অ্যাপ্রুভাল নিয়েই এবং ইন্ডিও মানে যে প্রসিজিওর আছে প্রসিজিওর মেনেই আমরা এটাকে সেপারেট করেছি। আমরা একটা একজনকে যিনি দাবি করেছেন ওনাকে আমরা দিয়েছি। তো এখন যদি কোনো ধরনের থাকে মানে ওনাদের যে দাবি দেওয়ার যেটা বলেছে যে প্লেসটা একটু দূরে হয়ে গেছে, সেটা আমরা দেখব। ওনাদেরকে বলা হয়েছে যে সেটা আমরা দেখছি, এবং এটা ওইখানে দোকানটা যদি শিফট করে নিতে হয় একটা সুইটেবল একটা জায়গা লাগবে, একটা স্পেস লাগবে। ওইখানে যদি থাকে তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব যে এটা যাতে সলিউশন করা যায়।